আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একমাত্র অঙ্গ সংগঠন জমিয়ত সুবহান আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনারে আমার অত্যন্ত সুপ্রিয় সুযোগ্য সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল হাদি, এবং সত্যিকারে উর্দুতে একটি প্রবাদ আছে, সেতারে জামি পার, ধরিত্রী বুকে জ্যোতির্ময় দীপ্তিময় উজ্জ্বল নক্ষত্র রাজির মিলন মেলা। সত্যি দেশ বরেণ্য ইসলামিক স্কলার শিক্ষাবিদদের এই মিলন মেলায় এটিকে শুধু জাতীয় সেমিনারে নয়, আমি মনে করি আন্তর্জাতিক সেমিনারে পরিণত করেছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই জমিয়ত সুবহানের ব্যাপারে একটি কথা বলতে চাই যে তারা যেভাবে দুর্বার গতিতে জাতীয় পর্যায়ে এগিয়ে চলেছে, অবদান রেখে চলেছে আলহামদুলিল্লাহ। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহর যে একটি স্বপ্ন ছিল, তিনি কেমন যুব সমাজ চান, যেমন তিনি বলেছেন, ওকাবি রুহ জব বেদার হতি হে জোয়ানু মে নজর আতি হুন কাপনি মঞ্জিল আসমানু মে। অথবা তিনি আরো বলেন, নাহি তেরা নশীমান কসরে সুলতানি কি গুম্বদ पर तू শাহিন হে বসে রাখার পাহাড়ু কি চাটানু पर। তো সেই আপনার যুব সমাজ গঠনের ব্যাপারে আমি মনে করি এগিয়ে চলেছে দুর্বার গতিতে বাংলাদেশ জমিয়তে সুবহান আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আমি আলোচনার শুরুতে ভূমিকা স্বরূপ বলতে চাই, আমাদের অনেক বক্তা আক্ষেপ করেছেন যে ধর্মীয় পাঠ্যপুস্তক আমাদের ইসলামিয়াত আমাদের দিনিয়াতের অনেক সময় শিক্ষা দিচ্ছেন মানে বিধর্মী বা অমুসলিম, অথবা আমরা ক্লিয়ার বলতে পারি হিন্দু শিক্ষক বৃন্দ তারা ইসলাম শিক্ষা দিচ্ছেন আমাদের ছেলেদেরকে। এটা শুধু তামাশা নয়, এটা একটা ম্যাডনেস শুধু নয়, এর চেয়ে হাস্যকর আর এর চেয়ে একটা মানে বাজে কোনো সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার জানা নেই। এই ধরনের পাগলদেরকে উচ্ছেদ করতে হবে, নাস্তিকদেরকে উচ্ছেদ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, যুগে যুগে কালে কালে শিশুদের টার্গেট করা হয়েছে, কোমলমতি নিষ্পাপ শিশুদেরকে টার্গেট করা হয়েছে। সর্বপ্রথম টার্গেট করেছে ফেরাউন, যে ব্যক্তি ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আ'লা, যে নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, উপাস্য দাবি করেছিল। সেই ফেরাউন ইযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, শিশুদেরকে হত্যা করত। এটাও কিন্তু এক প্রকার হত্যা, মানসিকভাবে তাদেরকে বিকলাঙ্গ তৈরি করার চক্রান্ত এটি কিন্তু একটি। এবং পরবর্তীতে বর্তমানে ইসরায়েল যেভাবে তারা শিশুদেরকে হত্যা করতেছে, যত শহীদ যত নিহত হচ্ছে তার মধ্যে শতকরা 70% শুধু নিষ্পাপ শিশু আর শিশু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার পূর্বের বেশ কয়েকজন বক্তা বলেছেন, যখন ইসলামে কোনো নবজাতক শিশু ছেলে কিংবা কন্যা মেয়ে জন্মগ্রহণ করে, ইসলাম কি বলে, তার কর্ণকুহরে আল্লাহর একুত্ববাদের বজ্র বানিয়ে তাওহীদের মর্ম শিক্ষা তার কর্ণকুহরে ঢুকাই দাও, পৌঁছে দাও। এর জন্য আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান প্রদান করা হয়। এই ছেলে যেন তাওহীদের উপরে কুল্লু মাউলুদিন ইউলাদু আল ফিতরা, যে প্রত্যেকটি শিশু স্বভাবগত ইসলামের উপরে তার জন্মগ্রহণ করে। পরবর্তী তার পিতামাতা তাকে খ্রিস্টান, অগ্নিপূজক, নাসারা বিভিন্ন ধর্মের দিকে তারা নিয়ে চলে যায়। তা আমি এ কথা বলতে চাই যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লার উম্মতের জাতির পিতা, তিনি বলেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে রব্বুল আলামিন, তুমি আমাকে এবং আমার সমস্ত বংশধরকে মূর্তি পূজারী থেকে, মূর্তি পূজা থেকে রক্ষা করো। আমরা বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিভৎস রূপ আমরা দেখেছি, যে আমাদের পাঠ্যপুস্তকের নাস্তিকতা, প্রতিমা পূজা ঢুকিয়ে দিচ্ছে। অপরপক্ষে বেদাতিরা
এখানে অনুপ্রবেশ করে ইসলামের মর্মকে তারা বিকৃত করে তারা শিরক বেদাতকে তারা ঢুকিয়ে দেয় বলেছে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ। সর্বত বিরাজমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, তিনি মৃত্যুবরণ করতে পারে না। এই সমস্ত অপসংস্কৃতি এবং বেদাত এবং শিরক দিয়ে আমাদের কোমলমতি শিশুদের তারা ব্রেনকে তারা নষ্ট করে দিয়েছে, শুরু থেকে তাদেরকে বেদাতি বানিয়ে দিয়েছে। তো সম্মানিত সুধীবৃন্দ, এর জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা। আর আমরা আরো ক্লিয়ার বলতে চাই যে যখনই এই ধরনের নাস্তিকতার বিরুদ্ধে হাউজে কাউসার বা জমজমের পানি দিয়ে দুধ দিয়ে ধৌত করে পরিশুদ্ধ করা হচ্ছে, তখন বেদাতিরা কিন্তু চক্রান্ত, যারাই কাজ করছে তাদের বিরুদ্ধে চক্রান্ত, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ক্লিয়ার বলতে চাই, আজকে জমিত সুবহান যে কর্মসূচি গ্রহণ করেছে, আমরা ইনশাআল্লাহ 4 কোটি হাদিস সমস্ত তাওহীদি জনতাকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের বুক থেকে বাংলাদেশের সিলেবাসকে তাওহীদ ভিত্তিক এবং ইসলামাইজেশন অফ নলেজের আমরা একটা আদর্শ রূপ আমরা দিতে চাই ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, এই যে আমাদের অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ, এটার আসলে চক্রান্ত অনেক গভীরে, এটা চক্রান্ত। এরা চাই এই বাংলাদেশের বুকে আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের স্টুডেন্টরা, ছাত্রীরা, ফিমেল স্টুডেন্টরা তারা হবে তাসলিমা নাসরিনের মতো, নাউজুবিল্লাহ। কেউ চায় যে কবি শামসুর রহমান, হুমায়ুন আজাদের মতো, এই ধরনের নাস্তিক শাহরিয়ার কবিরের মতো, কবির চৌধুরীর মতো, যারা নামে মুসলিম কিন্তু তাদের হৃদয়ে রন্ধে রন্ধে পৌত্তলিকতা, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর কর্মসূচি আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমি মনে করি 5ই আগস্টের যে চেতনা, আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে বাংলাদেশের আকাশে আবার সূর্যোদয়, ইসলামের সূর্যোদয় হবে, পশ্চিম থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়াকে আলোকিত করবে। কিন্তু এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে সে নাস্তিকের দলেরা, টেক্সট বুক এবং আপনার জাতীয় পাঠ্যক্রমকে তারা এখনো কিন্তু আপনার ইসলামাইজেশন তো দূরের কথা, তারা এখনো আপনার ইসলামের তারা নামটাও সহ্য করতে পারছে না। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমরা ক্লিয়ার বলতে চাই যে সঙ্গীতের শিক্ষক, নাচ গানের শিক্ষক, নৃত্যশিল্পী আবার শিক্ষক, এগুলাকে বন্ধ করতেই হবে, নিয়োগ বন্ধ করতেই হবে। তারই সাথে ইসলামী শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। আজকের যে আলোচনা সূচি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা প্রাথমিক প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক বলতে ইসলামী শিক্ষক, আমরা ধর্মীয় বলতে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের কথা বলবো অবশ্যই। তার কারণ আমরা তাওহীদের কথা বলি, আমরা ইসলামের কথা বলি। আর ইসলামী শিক্ষায় যখন আমাদের শিশুরা শিক্ষিত হবে, তাদের আদর্শ, তাদের নৈতিকতা, তারা আপনার সোনার টুকরায় পরিণত হবে, তারা আপনার অত্যন্ত আদর্শবান ইসলামী চেতনা বহনকারী, তারাই আপনার বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা একটি কথা বলতে চাই যে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান না করা হয়, অপরদিকে যদি সঙ্গীত এবং এসব শিক্ষক নিয়োগ বন্ধ করা না হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। আজকে তারা নৃত্যের শিক্ষক দিবে, আবার একদিন বলবে বাউল শিক্ষক দিতে হবে, একজন বলবে যে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা দিতে হবে, আরেকজন পল্লী গানের শিক্ষক দিতে হবে, আরেকজন বলবে আধুনিক গানের শিক্ষা দিতে হবে, আরেকজন বলবে মডার্ন গানের, ডিস্কো ড্যান্সের শিক্ষক দিতে হবে। সুতরাং এই ধরনের আপনার ইসলাম বিদ্বেষী চেতনা থেকে আমাদেরকে, জাতিকে, সম্মানিত সুধীবৃন্দু, আমাদেরকে মুক্ত করতে হবে। কাজে আমি আপনাদের সম্মুখে এ কথায় বলতে চাই সংক্ষিপ্তভাবে যে আসুন আমরা একটি ইস্যুতে আমরা এখানে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে শিক্ষার জগতে, সম্মানিত সুধীবৃন্দু, অত্যন্ত দুঃখ লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজও বাংলাদেশের কোন একটা বিশ্ববিদ্যালয় গ্লোবাল র্যাঙ্কিংয়ে স্থান নিতে পারে নাই।
তোমরা যে সৌদি আরবকে ঘৃণা করো, যে সৌদি আরবের নাম শুনলে নাক ছিটকাও, সেখানে 15টি বিশ্ববিদ্যালয় গ্লোবাল র্যাঙ্কিং স্থান পেয়েছে। ভারতেও অসংখ্য ইউনিভার্সিটি, পাকিস্তানেও গ্লোবাল র্যাঙ্কিং স্থান পেয়েছে, কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিও আজকে আপনার করুণ অবস্থা, বুয়েটের করুণ অবস্থা, গ্লোবাল র্যাঙ্কিংয়ে তাদের কোনো স্থান নেই। কাজে আমরা আশা করি যে একটা উন্নত মানের, যেটা শুনেছেন আমাদের প্রফেসর ডক্টর আমানুদ্দিন সাহেব বলেছেন, এবং এখানে অনেক মূল্যবান আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে আজকের যিনি প্রবন্ধকার প্রফেসর ডক্টর আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী অনেক মূল্যবান কথা বলেছেন। দু একটি ইস্যুতে আমার কাছে সাথে কিছু অসঙ্গতি আমি তার সাথে শেয়ার করতে পারি হয়তো কখন ইনশাল্লাহ। সামগ্রিকভাবে অত্যন্ত জ্ঞানগর্ভ গভীর জ্ঞানের তিনি পরিচয় তিনি দিয়েছেন। অতঃপর এখানে আপনার অধ্যাপক ডক্টর শামসুল আলম অত্যন্ত বিনয়, অত্যন্ত জ্ঞানী তিনি একজন ব্যক্তি। আমরা 5-6 বছর আগে, 3 বছর আগে সৌদি রাজকে মেহমান হিসাবে একসাথে হজ সম্পাদন করার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। একসাথে ওনার সাথে প্রায় 2 সপ্তাহ ছিলাম। যেমন বিনয়ী তেমন তিনি অত্যন্ত প্রজ্ঞাবান, গভীর জ্ঞানের তিনি একজন শিক্ষাবিদ, তিনি একজন। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক মিয়া নুরুল হক মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছেন। আমাদের মধ্যে আরও রয়েছেন, মূল্যবান বক্তব্য পেশ করবেন প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী, শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, এবং আরও আলোচনা পেশ করেছেন ডক্টর আমানুদ্দিন বি মুজাহিদ, অধ্যাপক আসাদুল ইসলাম, ডক্টর মোহাম্মদ হেদায়তুল্লাহ এবং প্রমুখ শেখ আবদুল্লাহ মাহমুদ প্রমুখ যা আলোচনা করেছেন। আমি আশা করি যে আজকের এই, এবং আমাদের শেখ তানজিল আহমদ, আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছে, আমাদের তানজিল আহমদ, শেখ আবদুল্লাহ বিন হারিস, আমাদের শাহ ইহসানুল্লাহ আছেন, শাহ আবদুল্লাহ ফারুক, শাহ আলামিন মাদানী, আমাদের সুব্বানী নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশ এ সুব্বানের মাধ্যমে নতুন একটা শিক্ষার ব্যবস্থা পাবে ইনশাআল্লাহ, যেটা আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারীর শিক্ষানীতির আলোকে আবারও বাংলাদেশকে এ ধরনের একটা শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম আমাদের সরকার উপহার দিবে বলে আমরা বিশ্বাস করি। নইলে আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার এই 5 আগস্টের চেতনার পরিপন্থী সরকার বলতে আমরা বাধ্য হবো ইনশাআল্লাহ। শুধু আমি এখানে আলোচনা শেষ করছি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আবারও জমিয়তে সুবহান হাদিসকে প্রাণ ঢাল অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।